ভেজিটেবল আর চিকেন দিয়ে মোমো তৈরি করলাম। আমি সব সময় মোমোর পুরটা রান্না করে নিই। চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম আর সিদ্ধ চিকেন আমি এভাবে হাতের মাধ্যমে ছিঁড়ে নিয়েছি। প্যানে বাটার আর তেল মিক্স করে গরম হতে দিয়েছিলাম আর তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। ভেজিটেবলের মধ্যে আমি শুধু গাজরটাই দিব। গাজর দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজিটেবল আর চিকেন মিক্স করে দিচ্ছি। ভেজিটেবল আর চিকেনটা একটু সরিয়ে মধ্যখানে জায়গা করে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর তার মধ্যে একটু ভেজে নিলাম। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এখন মিহি করে কেটে কিছুটা পেঁয়াজের কলি দিয়ে দিলাম। আমার বাচ্চার মতো যাদের বাচ্চারা একদম ভেজিটেবল খেতে চায় না তারা কিন্তু এভাবে মোমো তৈরি করে দিতে পারেন। এভাবে মোমো বানিয়ে দিলে কিন্তু খুব মজা করেই খাবে। ধনিয়ার পাতা কেটে দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া দিয়ে সবকিছু মেশ করে নিলাম। এই তো রেডি হয়ে গেল মোমোর ভিতরের পোর। মোমোর পোরটা বেড়ে আমি ঠান্ডা হতে দিলাম। মোমোর রুটি তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে। বড় একটা রুটি বানিয়েছি। এখন এই বাটিটা দিয়ে ছোট ছোট করে কতগুলো রুটি কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট করে রুটি বানিয়ে নিতে পারেন। আমার কাছে এভাবে সহজ লাগে তাই আমি এভাবে বানিয়ে নিলাম। এই তো হয়ে গেল মোমো তৈরির রুটি। এভাবে আমি অনেকগুলো রুটি বানিয়ে রেখেছি। এখন আমি একে একে সবগুলো মোমো বানিয়ে নিব। রুটির মধ্যে মোমোর পোর দিয়ে দিলাম। আমি এখন যে শেপ দিয়ে মোমো তৈরি করে নিচ্ছি আমার কাছে এই শেপটা অনেক বেশি সহজ লাগে। কয়েকটি শেপ দিয়ে আমি মোমো তৈরি করে নিলাম। এই মোমোটা আমি দুই পাশ থেকে কুচি দিয়ে মোমোর শেপ তৈরি করে নিলাম। এই তো আমার পছন্দের মতো শেপ দিয়ে অনেকগুলো মোমো বানিয়ে নিলাম। আপনারাও আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন মোমো। এভাবে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। রোজার জন্য কিন্তু এটা বেস্ট একটা আইটেম। কারণ হচ্ছে ভাজা পোড়া খেলে কিন্তু অনেক তেল খাওয়া হয়ে যায়, আর স্টিম করে মোমো খেলে কোনো তেল খেতে হবে না। এই জন্য আমার কাছে মনে হয় এটা রোজার জন্য বেস্ট একটা আইটেম। আজ আমি অনেকগুলো মোমো বানিয়ে নিলাম, কিছুটা ফ্রোজেন করে রাখবো। আজকের জন্য কিছুটা মোমো আমি স্টিম হতে দিয়েছি। আর আমি কিন্তু আমার ঘরে থাকা স্টিলের একটা হাঁড়ির মধ্যে স্টিম করতে দিয়েছি। মোমো খাওয়ার জন্য এখন আমি ডিপিং সস তৈরি করব। ডিপিং সস তৈরি করার জন্য কড়াইতে রান্নার তেল দিয়েছি আর দিয়েছি রসুন কুচি, আর একটা বাটিতে নিয়ে সাদা তিল, চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া আর রসুন। এখন আমি এই বাটির উপর ভেজে রাখা রসুনের তেল সহ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব টমেটো সস। এই তো তৈরি হয়ে গেল আমার ডিপিং সস। এদিকে মোমো স্টিম করা হয়ে গেছে। এখন আমি এই মোমোগুলোকে একে একে তুলে নিব। মাশাআল্লাহ মোমোগুলো কিন্তু একটু ফুলেছে আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন মোমোগুলো খাওয়ার জন্য একদম রেডি। আজকের ইফতার আমাদের মোমো দিয়ে হবে। আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ইফতারে। মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এভাবে বানিয়ে দিলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমি নিজেও অনেক পছন্দ করি। এই তো আমরা এখন খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক বেশি বেশি ইবাদত করেন, নিজের জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।